গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না দেখাতে পাচ্ছি। আজকে ওই কি বলে, অঘ্রাণ মাসে বৃহস্পতিবার নিরামিষ খাই তো। এই দেখো প্রেশার কুকার খুলছি। এই যে খিচুড়ি করেছি আমি, এখানে খিচুড়ি করেছি দেখো। এটা হলো পাঁপড় ভাজা, আর এখানে হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তাই আজকে রান্নাটা দেখাতে পারলো না, বলছি না আমাদের কারেন্ট চলে যাচ্ছে, থাকছে না। তো এবার আস্তে আস্তে খাবার বাড়া হচ্ছে, খাবারগুলো বাড়া হবে। আমাদের ডাইনিং টেবিল আছে, আমরা ডাইনিং টেবিলে খাই না গো, আমরা মেঝেতে বসে খেতে ভালোবাসি তো, তাই আমরা মেঝেতে বসে খাই। দিচ্ছি খিচুড়ি আমি একটু পাতলা করি। পাতলা খিচুড়ি করলে কি হয় বলো তো, তাড়াতাড়ি না হজম হয়ে যায়। টাইট খিচুড়ি করলে কি হয়, হজম হতে সমস্যা হয়, অ্যাসিড পড়ে যায়। তাই আমরা পাতলা খিচুড়িটা করি। এই হলো ব্যাপার। আমি আমার কর্তামশাইকে খেতে দিচ্ছি, তোমরা দেখো। এই যে কর্তামশাই খেতে দিচ্ছি। আচ্ছা, দেবো আলু ভাজা। এই যে তুলে দিচ্ছি আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। এই যে দিয়ে দিলাম। আর এখানে পাঁপড়টা বসিয়ে দিলাম। পাঁপড় যে যার মতো, পাঁপড়টা বসিয়ে দিলাম, যে যার মতো নেবে। খুবই গরম, আমারটা আমি বেড়ে নেবো। আমারটা এবার একটু বাড়ছি দেখো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, দেখছো কত কাঁচা লঙ্কা দিয়েছি। খুবই গরম। খিচুড়িতে আমি দিই না, ঘি দিই না। আমি ঘি, এই যে ঘি আমি নিজে খাবো, যেহেতু আমার হাজব্যান্ডে ঘি খাওয়া বারণ, তো ওই জন্য ঘি এখন আমি কেটে ঘিটা মেশাবো। খিচুড়িতে আমি আলাদা করে ঘি দিই না। এই যে পাতলা বলে মনে হচ্ছে অনেক খিচুড়ি বেড়েছি, না অনেক বাড়িনি, এটা পাতলা বলে তো ওই জন্য মনে হচ্ছে। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমাদের খাওয়া দাওয়া দেখলে। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা দেখালাম তোমাদের, করে জানিও কেমন হয়েছে রান্নাবান্না। আজকে নিরামিষ বলে আজকে খাওয়া দাওয়া করলাম, নিরামিষের সব খিচুড়ি আর এই আইটেম, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা। তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা, আবার দেখা হবে।